নিচে 0 হচ্ছে। গুড। তো 1 মাইনাস a বাই 0 এটা কি আসছে? সামথিং বাই 0 এটা কি আসছে? ইনফিনিটি। গুড। কিন্তু ওর লিমিট কত দেওয়া আছে? ফাইনাইট। গুড। তার মানে নিশ্চয়ই এটা হবে না, তাই না? হ্যাঁ স্যার, তার মানে ওই 1 মাইনাস এটাকেও 0 হতে হবে। ফাইন 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 ফাইন। কি নাম তোমার? তোমার কে? স্যার সম্ভবত ঘোষ। কোথাও দেখো নাকি? হ্যাঁ স্যার। ফাইন ফাইন ফাইন, দারুন দারুন। 1 মাইনাস, ঠিক আছে, 1 মাইনাস এটা তো 0 হতেই হবে। তো এর ভ্যালু পেয়ে গেল। বুঝতে পেরেছো আমার কথাটা? দেখো ওটাই ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখেছি যে হিয়ার দ্য লিমিট অফ দ্য নিউমারেটর ইজ হচ্ছে 1 মাইনাস a and the limit of the denominator is হচ্ছে গিয়ে 0. Since the limit exists finitely, then must be কি হওয়া উচিত? 1 minus a equals to 0 হওয়া উচিত। 1 মাইনাস a is equal to 0. So a is equal to 1. তোমাকে তো find the value of a বলেছিল। ক্লিয়ার হয়েছে সবার? সবাই কোশ্চেনটা যদি বুঝে থাকো এটা কত সেটা বলে। লিমিটটা দেওয়া আছে। গুড। চলো এবার এই প্রবলেমটাকে আমরা সলভ করবো, ঠিক আছে? কাজ করো, কি হবে? 0 বাই 0 বসাও, মানে 0 বসাও, x টেন্স টু 0, তাহলে 0 বাই 0 হয়ে যাচ্ছে না? 0 বাই 0 হলে পরে কি করতে হবে বলো? উপরেরটা ডেরিভেটিভ, যেটা ডেরিভেটিভ, উপরেরটা ডেরিভেটিভ করলে কি আসবে? 2a cos 2x minus b cos x. ফাইন। আবার বসাও 0। এবার 0 বসালে স্যার এইবার প্রথমে ইনফিনিটি কম আসছে, মানে সামথিং বাই ইনফিনিটি। সামথিং বাই ইনফিনিটি চলে আসছে না? হ্যাঁ হ্যাঁ, সামথিং বাই 0 সরি। তাই না? তাহলে এটা হলো পরে তো ফাইনাইট 1 তো আর আসবে না, উত্তর তো ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে কি হতে হবে? এখন তুমি মাইনাস এটাকে 0 হতে হবে। 0 হতে হবে। গুড গুড গুড। এটা যদি 0 হয় তাহলে তুমি কি করবে? আবার ডেরিভেটিভ করবে না উপরেরটাকে, অথবা এই 2 এর জায়গায় আমি b বসিয়ে দিতে পারি কি? এই 2 এর জায়গায় b বসিয়ে দিতে পারি? হ্যাঁ স্যার, ইকুয়েশনটা হিসেবে b বসানো যায়। b বসাতে পারি। এবার ডেরিভেটিভ করো, 0 বাই 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। এবার ডেরিভেটিভ করলে কি হচ্ছে বুঝতে পারছো তো? উপরেরটা ডেরিভেটিভ, নিচেরটা ডেরিভেটিভ। এবারে 0 বাই 0 হচ্ছে। গুড। তাহলে আবার ডেরিভেটিভ করবে, করো আবার ডেরিভেটিভ। আবার করলে মাইনাস 4b cos 2x plus b cos 6 বাই 6 কি ঠিক দিয়েছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আবার 0 বসাও। এবার 0 বসালে ফাইনাল হচ্ছে স্যার। একটা ভ্যালু চলে আসছে, তাই না? এটা নরমাল 1 হবে তাহলে। একদম এক্সিলেন্ট। তার মানে লিমিটের ভ্যালু এটা আসছে। আরে ওরা আবার লিমিটের ভ্যালু 1 বলে দিয়েছে, তাহলে ইজিলি b বেরিয়ে গেল না? হ্যাঁ, b is equal to -2। হ্যাঁ, তার মানে তোমার হচ্ছে গিয়ে এটা b দেওয়া ছিল, তার মানে এটা সমান সমান 1, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে b পেয়ে গেল। তুমি আবার a এর রিলেশনটা জানো না? b এর সাথে রিলেশনটা কত? 2a। গুড। তার মানে 2a মাইনাস হচ্ছে b is equal to 0, so 2a is equal to b, so a is equal to -2, a is equal to -1, so required value is এত। পরিষ্কার হয়েছে সবার এই প্রবলেমটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাস ফাইন। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তো থার্ড প্রবলেম, দেখো তো থার্ড প্রবলেমটা কি বলেছে। সেকেন্ড সাথে থার্ড এর কি প্রবলেম আছে, চেঞ্জ কি আছে? বলো বলো বলো। এখানে a b c তিনটা ভ্যালু। আর সব একই আছে। আগের বারে লিমিটের ভ্যালুটা 1 বলে দেওয়া আছে, এবার লিমিটিং কেসটাকে এইভাবে বোঝানো হয়েছে যেটা 2 এর দিকে অ্যাপ্রোচ করছে as x tends to 0। একই মানে, একই জিনিস না? একই মানে x + 0 হলে 2 এর লিমিটটা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। চলো এই অঙ্কটা দেখে নিই। চলো আবার বসাও, 0 বসাও, দেখো কি হচ্ছে। a - b
প্লাস সি বাই জিরো হচ্ছে। এক্সিলেন্ট। আচ্ছা, তো তোমাকে তো বলেছিলাম ভ্যালুটা কত, লিমিটিং ভ্যালু কত, 2 না? তাহলে তাহলে তো হচ্ছে না, তাহলে একটা রিলেশন পেয়ে গেলাম না? a minus b plus c is equal to 0. ঠিক আছে, এর একটা কাজ করো। তাহলে এটা তো তুমি তো বলেই দিলা যে a মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তার মানে কি ডেরিভেটিভ করার পরে তাহলে এটা এসেছিল, তাহলে এটা যদি 0ই হয় তাহলে 0/0, তার মানে এর আবার ডেরিভেটিভ করবে, নিচেরটা আবার ডেরিভেটিভ করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে উপর একটা ডেরিভেটিভ করো, দেখো তো কত আসে। স্যার উপরটা a টু দি পাওয়ার x এটাই থাকবে প্লাস b sin x মাইনাস সি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, minus c e to the power minus x আর নিচেরটা কি হচ্ছে x sin x, মানে নিচেরটা এক্স কস এক্স প্লাস plus sin x. সাইন এক্স। এবার আবার 0 বসাও, আবার 0 বসালে কি হচ্ছে? এখানে a মানে a বাই জিরো হচ্ছে, a মাইনাস সি থাকছে ওপরে আর নিচে থাকছে 0, আর তাই না? জিরো ছিল। হ্যাঁ তাহলে যেহেতু ফাইনাইট, তাহলে a মাইনাস সিটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। জিরো হচ্ছে। হ্যাঁ তার মানে আমি a আর c সম্পর্কে একটা রিলেশন পেয়ে গেলাম, তাই না? হ্যাঁ a আর c টা সেম হচ্ছে, স্যার। তাই না? ওকে, তো a আর c টা যদি সেম হয় তাহলে তুমি কি করবে? এটাও 0/0 হয়ে যাচ্ছে, হ্যাঁ স্যার কি, তাই না? 0/0 যদি হয় তাহলে আমি আবার ডেরিভেটিভ করব, বুঝুন? হ্যাঁ আমি আবার ডেরিভেটিভ বুঝেছি। করবো, আমি আবার ডেরিভেটিভ করলে কি আসবে বলো? আবার ডেরিভেটিভ করলে আসবে হচ্ছে গিয়ে কত, দেখো ভালো করে। a to the power থাকবে প্লাস b sin x টা b cos এই যে এটা ডেরিভেটিভ করে আসো, এটাই আসবে, এটা ডেরিভেটিভ করো b cos x, এটা ডেরিভেটিভ করো cos x plus cos x আর এটার ডেরিভেটিভ করো minus x sin x. এটা ডেরিভেটিভ করো sin x, sin x এর ডেরিভেটিভ কি আসবে? cos x, আবার এখানে x cos x মানে আবার একটা cos x, তাহলে 2 cos x মাইনাস হচ্ছে ডেরিভেটিভটা বোঝা গেছে minus সবার? x sin x. এবার হ্যাঁ যদি x এর মান 0 বসাই তাহলে আসবে a প্লাস b প্লাস c, তাই না? বাই আসবে 2, এটা কি বুঝেছো সবাই? এটা যদি 2 আসবে। হ্যাঁ স্যার গুড, ভেরি গুড। কিন্তু এটাতে লিমিটিং ভ্যালু চলে আসবে, আর লিমিটিং ভ্যালু তোমাকে কত বলে দিয়েছে? 2, তাই না? হ্যাঁ তার স্যার। মানে a প্লাস b প্লাস c বাই 2 সমান সমান কত আসবে? 2। এখান থেকে সিম্পলিফাই করে আমি পাবো a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু কত? 1, সরি 4, তাই না? এটাকে আমি 3 নম্বর দিয়ে দিলাম। হ্যাঁ স্যার। এবার যত ইকুয়েশন গুলো পেলাম সবগুলোকে একটা জায়গায় লিখে নিই, ঠিক আছে? তাহলে আমার কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে? দেখো, এটা পেয়েছিলাম 1 নম্বর থেকে, দেখো তো আমি ঠিক লিখেছি কিনা। এটা 1 নম্বর থেকে পেয়েছি না, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। 2 নম্বর হ্যাঁ, থেকে স্যার। কি পেয়েছিলাম? হ্যাঁ স্যার এটা 2 নম্বর থেকে এটা পেয়েছিলাম, তাই না? a minus ওখানে একটা equal to 0. a মাইনাস k, আর 3 নম্বর থেকে আমরা কি পেয়েছি? এটা, তাই না? এবার সব থেকে সহজ কি হচ্ছে তোমার মনে হচ্ছে না যে 2 নম্বর থেকে আমি পাবো a ইকুয়াল টু c, এই a ইকুয়াল টু c টা 1 নম্বরে বসিয়ে দিই, তাহলে b ইকুয়াল টু পেয়ে যাব 2a, পরেরটাতে বসিয়ে দিই a প্লাস হচ্ছে গিয়ে b জায়গায় বসালাম হচ্ছে গিয়ে 2a, আর c জায়গায় বসালাম হচ্ছে a, তাহলে আমি ক্যালকুলেশন করে পেয়ে গেলাম a এর ভ্যালু চলে আসলো 1, এই 1 নিয়ে এখানে বসিয়ে দিলাম, পেয়ে গেলাম b, এখানে বসিয়ে দিলাম, পেয়ে গেলাম c। বোঝা গেছে সবার এটা? So this is the required value. বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। বুঝেছি। Yes, fine. Okay. প্রবলেম 3টা ক্লিয়ার থাকলে পরে সবাই 3 দিয়ে রেসপন্স করবে, 3 দিয়ে। প্রবলেম 3টা ক্লিয়ার থাকলে 3 দিয়ে রেসপন্স করবে, এটা তোমাদের টাস্ক থেকে যাবে, এটা তোমাদের টাস্ক থেকে যাবে। এই টাস্কটাকে ক্লিয়ার করার চেষ্টা করবে, ঠিক আছে?